আসসালামু আলাইকুম। ছোট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। স্কুলে তো আসতে পারছো সপ্তাহে একদিন করে, তাই না? কিন্তু আমাদের এই ক্লাসটা তো স্কুলে হচ্ছে না, আমরা অনলাইনে ক্লাস করব। আমি জানি তোমরা সুন্দর করে ক্লাসটা করবে। আজকে 4 তারিখ, রোজ সোমবার। আমার এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিমুল বিমলের নরসাদ স্কুলের ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত। উপস্থাপনায় আমি রোশনা শারমি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নরসাউথ স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় শ্রেণী, বিষয় ছোটদের পৃথিবী। তোমাদের আজকের অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায়, খাদ্য ও পানীয়। শিখন ফলে কি থাকছে দেখো, শিখন ফলে থাকছে খাদ্য ও পানীয় সম্পর্কে জানতে পারবে, পুষ্টি ও ভিটামিন সম্পর্কে জানতে পারবে, আদর্শ বা সুষম খাদ্য সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয়ে কি আছে দেখো, খাদ্য, আমিষ ও চর্বি, পুষ্টি, ভিটামিন, আদর্শ খাদ্য, পানি এবং ব্যবহারিকে আছে। কতদিন আমরা শিখেছিলাম এমএস ওয়ার্ডে পেজের ব্যবহার শেখানো। আজকে আমি এটা আবার তোমাদেরকে শেখাবো। দেখো, খাদ্য কি? আমরা যে খাবারগুলো খাই সেটা হচ্ছে খাদ্য। সেটা অনেক রকমের খাদ্য হতে পারে। যেমন দেখো, ফলমূল আছে, মাছ, মাংস, সবজি, সবকিছু কিন্তু আমাদের এগুলো খাদ্য, তাই না? দেখো এখানে কি বলছে, খাদ্য কি? যা খেলে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য বলে। আমি আবারও বলছি, যা খেলে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য বলে। আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি এগুলো কিন্তু আমাদের শরীরে শক্তি যোগায়। খাদ্য 2 প্রকার। খাদ্য দেখো কত প্রকার। খাদ্য 2 প্রকার, একটা হচ্ছে শ্বেতসার, একটা হচ্ছে আমিষ ও চর্বি জাতীয় খাদ্য। আমরা সব রকমের খাদ্য গ্রহণ করব আমাদের শরীরে শক্তি যোগানোর জন্য। খাদ্য, মানুষ প্রধানত উদ্ভিদ থেকে খাদ্য পেয়ে থাকে। আমরা কোথা থেকে খাদ্য পেয়ে থাকি? উদ্ভিদ থেকে খাদ্য পেয়ে থাকি ও প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। উদ্ভিদ কোনগুলো? আমরা উদ্ভিদ হচ্ছে বৃক্ষ, গাছ, যেগুলো গাছ থেকে ফল হয়। সব রকম ফল কিন্তু আমরা কম বেশি খেয়ে থাকি। আবার সবজি হয়, অনেক সবজি, যেগুলো সবজি আমরা খাই। এগুলো কোথা থেকে পাচ্ছি আমরা? এগুলো আমরা পাচ্ছি উদ্ভিদ থেকে। এখানে দেখো একটা ফলের ছবির গাছ দেওয়া আছে, ফল দেওয়া আছে, এটা হচ্ছে আম। এটা হচ্ছে এই গাছটা হচ্ছে উদ্ভিদ। এই উদ্ভিদের ফল কিন্তু আমরা খেয়ে থাকি। আবার দেখো প্রাণী থেকে আমরা খাবার পাই। আমরা কোন কোন প্রাণী থেকে খাবার খেয়ে থাকি সাধারণত? দেখো, গরু, মুরগি, হাঁস, ছাগল, বিভিন্ন উদ্ভিদ থেকে এবং প্রাণী থেকে আমরা খাবারটা গ্রহণ করে থাকি আমাদের শরীরে শক্তি যোগানোর জন্য। পুষ্টি আমরা খাবার থেকে পাই। বিভিন্ন খাবার থেকে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি পেয়ে থাকি। পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার প্রয়োজনীয় সকল উপাদান যা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। পুষ্টি কি? পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার প্রয়োজনীয় সকল উপাদান যা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। এখানে দেখো কিছু ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা দেখো, বিভিন্ন ধরনের খাদ্য ছবি আছে এবং এখানে একটা দেখো ক্যাপসুলের ছবি আছে। আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি এর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ আমরা খেয়ে থাকি। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ডি, এগুলো কিন্তু আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে, খাবার থেকে পেয়ে থাকি। প্লাস আমরা ওষুধ যেগুলো খাই সেগুলো আমরা ওষুধ থেকেও পেয়ে থাকি, ভিটামিন জাতীয় জিনিস। তবে আমরা এগুলো সবজি বলো, ফলমূল বলো, বা দেখা যাচ্ছে যে প্রাণী থেকে বলো, এগুলো আমরা খাবারের মাধ্যমে যতটা পাবো সেটাতে বেশি উপকার ওষুধের মাধ্যমে চেয়ে। ভিটামিন দেখো, স্বাস্থ্য রক্ষার অতি প্রয়োজনীয় জৈব পদার্থ হলো ভিটামিন। ভিটামিন কি? স্বাস্থ্য রক্ষার অতি প্রয়োজনীয় জৈব পদার্থ হলো ভিটামিন। আমি আবারও বলছি, ভিটামিন কি? স্বাস্থ্য রক্ষার অতি প্রয়োজনীয় জৈব পদার্থ হলো ভিটামিন। ভিটামিন আমরা স্বাস্থ্য রক্ষা, শরীরকে সচল রাখার জন্য আমরা কিন্তু ভিটামিন জাতীয় খাবার এবং সব জাতীয় খাবার আমরা গ্রহণ করে থাকি। আমরা খাবারের মাধ্যমে শক্তি সঞ্চয় করি, আমরা তাপ সঞ্চয় করি। খাবার যত খাবো আমরা পুষ্টিকর খাবার, আমাদের শরীরের তত কি হবে? শরীরে পুষ্টি যখন ঢুকবে তোমার, তখন তুমি কি হবে? কাজের প্রতি আগ্রহ বাড়বে, কাজ করতে ভালো লাগবে, ইচ্ছা লাগবে, উচ্ছ্বাস জাগবে মনের মধ্যে। সেই জন্য কিন্তু আমরা পুষ্টিকর খাবার বেশি করে খাবো, যেন আমরা কোনো কাজে ক্লান্ত হয়ে না পড়ি। তোমরা অনেক ছোট ছোট
পাবো তোমরা বেশি করে দুধ, ডিম জাতীয় এবং ফলমূল, মাছ, মাংস এগুলো বেশি করে খাবে বাসায়। ভিটামিন, দেখো ভিটামিন কত প্রকার। ভিটামিন হচ্ছে 6 প্রকার, যেমন ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে। ভিটামিন কত প্রকার আমরা বললাম, তোমাদের এই ধরনের প্রশ্ন থাকতে পারে ভিটামিন কত প্রকার এবং কি কি। আমি আবারও বলছি ভিটামিন 6 প্রকার। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ভিটামিন ডি, ভিটামিন ডিটা আমরা কোথা থেকে পাই? এটা খুব সাধারণ একটা ব্যাপার। আমরা সারাদিন যে রোদের তাপটা পাই, এটা কিন্তু ভিটামিন ডি আমাদের শরীরে গ্রহণ করা অতি প্রয়োজনীয়। হ্যাঁ, এই জন্য প্রয়োজনীয়, এখানে অনেক পরিমাণ ভিটামিন ডি আমরা শরীরে গ্রহণ করতে পারি সূর্যের তাপ থেকে। দেখা যাচ্ছে যে বাইরে হয়তো কম যাওয়া হয় তোমাদের, কারো বাসা বারান্দা বা দেখা যাচ্ছে বাড়ির ঘরে জানালায় বা ছাদে অনেক সময় রোদ থাকে, সেই রোদগুলো আমরা অবশ্যই সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে আমরা অবশ্যই সেখান থেকে অল্প কিছু হলেও রোদটা গায়ে লাগাবো, যেন ভিটামিন ডিটা আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি। এবং ভিটামিন এ, বি, সি, ই এবং কে এগুলো আমরা খাবার থেকে পেয়ে থাকি। আমরা অবশ্যই পুষ্টিকর খাবার খাবো, সবুজ জাতীয় শাকসবজিগুলো আমরা বেশি পরিমাণ করে খাবো এবং সবাইকে খাওয়ার জন্য বলবো। দেখো মধু, মধু কি? মধু তো আমরা সবাই খাই, তাই না? মধু এগুলো কোথা থেকে পাওয়া যায়? মধু বিভিন্ন মৌমাছির চাক থেকে মধু হয়ে থাকে। মধুতে কি পচন ধরে? না, মধুতে কখনোই পচন ধরে না। কোন খাবারে পচন ধরে না? মধুতে কখনোই পচন ধরে না। আদর্শ খাদ্য, আমরা আদর্শ খাদ্য কাকে বলে থাকি? দেখো, দুধ সুষম খাদ্য বা আদর্শ খাদ্য বলে। দুধকে কি বলে? সুষম খাদ্য বা আদর্শ খাদ্য বলে। আদর্শ খাদ্য কি? আদর্শ খাদ্য হচ্ছে দুধ। দুধ হচ্ছে সুষম খাদ্য বা আদর্শ খাদ্য। দুধ সবাইকে খেতে হবে কম বেশি, আমরা অল্প করে হলেও 1 কাপ করে হলেও আমরা দুধটা অবশ্যই খাবো। ভিটামিন, দেখো ভিটামিনের অভাবে কি হয়? ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিনের অভাবে কি রোগ হয়? ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিনের অভাবে শরীরে ক্লান্ত হয়ে পড়ে। ভিটামিনের অভাবে শরীর দেখা যাচ্ছে কাজের কোনো স্পৃহা থাকে না, তোমার কোনো কাজে আগ্রহ থাকবে না। সেজন্য আমরা ভিটামিন অবশ্যই বেশি করে খাবো। এবং ভিটামিনের অভাবে কিন্তু অশুভ হয়ে থাকে, যেমন এখানে একটা দেখো উদাহরণ দেওয়া আছে, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। খাদ্য আমাদের দেহে কি যোগায়? খাদ্য আমাদের দেহে তাপ ও শক্তি যোগায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে কত লিটার পানি পান করা প্রয়োজন? একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করা প্রয়োজন। মানব দেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ থাকা প্রয়োজন? মানব দেহে পানির পরিমাণ শতকরা 70 ভাগ থাকা প্রয়োজন। কত থাকা প্রয়োজন? 70 ভাগ থাকা প্রয়োজন। আমি আবারও বলছি, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। খাদ্য আমাদের দেহে কি যোগায়? খাদ্য আমাদের দেহে তাপ ও শক্তি যোগায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে কত লিটার পানি পান করা উচিত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করা উচিত। মানব দেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ? মানব দেহে পানির পরিমাণ শতকরা 70 ভাগ। এবার আমাদের একটা ব্যবহারিক আছে, যে ব্যবহারিকটা আমরা গতদিন করেছিলাম। আমি আজকে তোমাদেরকে আবার এই ব্যবহারিকটা দেখাচ্ছি। এমএস ওয়ার্ডের কালার পেজের ব্যবহার। দেখো, তাহলে প্রথমে এখানে ল্যাপটপে 2টা বাটন আছে। এখানে আমি ডান বাটনে প্রথমে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলে কি হবে? দেখো, ডান বাটনে ক্লিক করলে এখানে নিউ একটা অপশন আছে। এই অপশনে গিয়ে কি হবে? একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে কি হলো? ক্লিক করলে এই অপশনটা চলে আসবে একটা ডকুমেন্টস। এখানে আমি এখন ডাবল ক্লিক করব। দেখো, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি এখানে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে পেজের কালার পেজ তৈরি করব। আমরা যে সেট পেজটা তৈরি দেখাচ্ছি এখানে কালার পেজ আসবে কিভাবে। প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখো, এখানে একটা পেজ আছে। আমি শুধু পেজটা কালার তোমাদের কাছে দেখাবো। পেজের এখানে গিয়ে প্রথমে তাই দেখো বাবারা,
এখানে ইনসার্টের পাশে একটা দেখো পেজ লেআউট আছে, এখানে ক্লিক করবে। পেজ লেআউটে এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে তোমার পেজ কালার নামের একটা অপশন আছে, এখানে আমরা এখন একটা ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে কয়েকটা কালার আসবে, তোমাদের যেটা ইচ্ছা তুমি সেই কালারটা এখানে দিয়ে সেটা দিতে পারবে, যেখানে নিয়ে যাবে তোমাদের সেই কালারটা হবে। এখানে এখন তোমাকে কি করতে হবে, তুমি লিখবে, লেখার পরে সেই লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য তুমি যে কোনো কালারটা ব্যবহার করতে পারবে ব্যাকগ্রাউন্ড হিসেবে। কিন্তু লেখার তো বিভিন্ন কালার থাকে, দেখা যাচ্ছে যদি লাল কালার দাও তাহলে সাদা কালার ব্যাকগ্রাউন্ড দিবে, বা দেখা যাচ্ছে নীল কালার দাও তাহলে সেখানে হলুদ কালার ব্যাকগ্রাউন্ড দিবে। এটা তোমাদের কাজের লেখার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এই দেখো এখানে অনেক রকম কালার আছে, আমরা যে কোনো কালার এখানে সেটআপ দিতে পারবো। এখানে লাল কালার বলো, সাদা কালার বলো, হলুদ কালার বলো, সব কালারই আমরা এখানে সেটআপ দিতে পারবো। তাহলে কি করলাম, আমরা পেজ লেআউটে গেলাম, যে এখানে পেজ কালার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করলে বিভিন্ন কালারের একটা বক্স আসছে, এখান থেকে আমরা ইচ্ছে মতো কালার নিয়ে আমরা পেজ কালার দিতে পারবো। তাহলে ঠিক আছে ছোট সোনামণিরা, আমরা দেখে নিলাম কিভাবে আমরা কালার করবো। ছোট সোনামণিরা আমরা দেখলাম ব্যবহারিকটা, এখন আমরা দেখি মূল্যায়ন। মূল্যায়নে আমাদের কি আছে, মূল্যায়নে আছে মানুষ প্রধানত কোথায় থেকে খাদ্য পেয়ে থাকে। মানুষ মানে আমরা কোথায় থেকে খাদ্য পেয়ে থাকি, যা খেলে আমরা খাদ্য পেয়ে থাকি উদ্ভিদ এবং কি প্রাণী থেকে। মানুষ প্রধানত কোথা থেকে খাদ্য পেয়ে থাকে, মানুষ প্রধানত খাদ্য এবং উদ্ভিদ থেকে খাদ্য পেয়ে থাকে। চর্বি জাতীয় খাদ্য কোনগুলো, চর্বি জাতীয় খাদ্য তোমার হচ্ছে যেগুলো ঘি, তারপরে হচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে যে গরুর মাংস, খাসির মাংস যে ফ্যাট গুলো থাকে এগুলো হচ্ছে চর্বি জাতীয় খাবার। হ্যাঁ, এগুলো আমরা খাবার অবশ্যই অ্যাভয়েড করবো। ফাস্টফুড জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করবো। তাহলে কি করবো, তাহলে কি হবে, তাহলে আমাদের শরীরটা বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে কত লিটার পানি পান করা প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করা প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে কত লিটার পানি পান করা প্রয়োজন, 2 লিটার। ভিটামিন এ এর অভাবে প্রধানত কি রোগ হয়, ভিটামিন এ এর অভাবে প্রধানত রাতকানা রোগ হয়ে থাকে। মানবদেহে শতকরা পানির পরিমাণ কত, মানবদেহে শতকরা পানির পরিমাণ 70 ভাগ। আমি যে তোমাদেরকে আজকে ক্লাসটা করলাম, আশা করি তোমরা খুব সুন্দর করে ক্লাস করেছো। নেক্সটে দেখো কি ক্লাস আছে, নেক্সটে আছে টপ প্লেস খাদ্য ও পানীয়, প্রশ্ন নম্বর 1 থেকে 15। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং ব্যবহারিকটা বাসায় করার চেষ্টা করবে। না পারলে আব্বু আম্মুর সাহায্য নিবে, কিন্তু শিখতে হবে, জানতে হবে। তাহলে আজকে তোমাদের এই ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।